আজকে যে কেকের ডেকোরেশন ভিডিওটি দেখাচ্ছি এটা কিন্তু আরো একবার আপনাদের সাথে আমি আমাদের পেজেই শেয়ার করেছিলাম। আর আজকে আরো একবার যখন কেকটি কাজ করতে গিয়েছি মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন। আজকে যে কেকটা ডেকোরেশন ভিডিওটি দেখাচ্ছি এখানে কিন্তু 1 পাউন্ডের একটি চকলেট স্পঞ্জ কেক ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুরুতেই এই কেকটার ফ্রস্টিং করে নিয়েছি, কিন্তু উপরের ফ্রস্টিং কিন্তু আমি ঠিকভাবে করিনি, যেহেতু এই কেকটা অনেক বেশি হেভি ক্রিমের কাজ হবে, যে কারণে আমি উপরের দিকে ক্রিম ফ্রস্টিং করিনি। আর উপরে কিন্তু এখন আমি রোজ বানিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কি আমার 124 নাম্বার নজল। আপনারা হচ্ছে কি নজলটা পিকচার তুলে নিবেন। অনেকেই হচ্ছে আজকাল আমাকে কোশ্চেন করেন, আপু 124 নাম্বার নজল বলার পরেও দোকানে গিয়ে আমি যেটা কিনে আনি সেটা দিয়ে আপনার মতন এরকম ফুল হয় না, যে কারণে পিকচার নিয়ে গেলে আপনাদের কিন্তু সুবিধা হবে, এক্সাক্ট নজলটা আপনারাও আনতে পারবেন। আর আজকের কেকে আমি যে বেস কালারটা দিয়েছি এটা কিন্তু পিঙ্কের সাথে হালকা একটু চকলেট গানাশ ব্যবহার করে আমি এই সুন্দর একটা নুট কালার নিয়ে এসেছি। আর এরপরে যে শেডটা দিয়েছি এটাও কিন্তু একটু ডার্ক নুট কালার, আর এটা বানাতেও আমি একটু বেশি পিঙ্ক কালার আর সাথে একটু বেশি গানাশ ব্যবহার করেছি, আর যার জন্য এত সুন্দর একটা নুট চলে এসেছে। আর এখন আপনারা যে কালার দুটো দেখতে পেয়েছেন এটাই কিন্তু আমি আপনাদের শুরুতে না দেখিয়ে আমি পরবর্তীতে দেখিয়ে নিচ্ছি যে আমি টোটাল 3টা কালার শেড ব্যবহার করেছি। একটা হচ্ছে গিয়ে বেস কালারটা, যেটা দিয়ে আমি প্রথম ফুলের পাপড়িগুলো দিয়ে দিয়েছি, আর সেকেন্ডটা হচ্ছে কি একটু ডার্ক নুট কালার, আর এরপরে যে কালারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু মিষ্টি টাইপের কালার, এটার মধ্যেও আমি একটু সামান্য গানাশ ব্যবহার করেছি। আর এই রোজটা বানাতে কিন্তু আপনার শুরুতেই করতে হবে, একদম শুরুর দিক থেকে আপনার হচ্ছে গিয়ে পাপড়িগুলো করতে হবে, মিডল থেকে না। মিডল থেকে যে রোজটা আমরা করি সেটা হয় একটা অন্যরকম রোজ, আর এটা কিন্তু একটা ফুটন্ত টাইপের একটা রোজ। আর এটা করতে শুরুতেই আপনাকে একদম কেকের শুরুর যে লাইনটা ওখান থেকে আপনাকে পাপড়ি করতে করতে ভিতরের দিকে চলে আসতে হবে। আসলে রোজ বানানোটা কখনোই এভাবে বলা যায় না, আপনাদের একটু বুঝে নিতে হবে কষ্ট করে। আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করে যাব, কিন্তু আপনাদের এটা নিজে থেকেই কিন্তু বুঝে নিতে হবে যে আমি কোন দিক থেকে কোন দিকে উঠাচ্ছি। আর আমি কিন্তু আমার নজেলটা সবসময় চিকন দিক থেকে মোটা দিকে রাখি, এরকম চিকন সাইডটা নিচে রেখে উপরে মোটা সাইডটা রাখি। আর এভাবে করে কিন্তু আমি আমার ডেকোরেশনটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের এই সম্পূর্ণ রোজ মেকিংটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।